হ্যালো এভরিওয়ান, আমি সোনামণি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুবই ভালো আছি। তো আজ সরস্বতী পুজো, তো বাড়িতে ছোটোখাটো করে একটা সরস্বতী পুজো করব। তো তোমাদেরকে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা চারিদিকটা দেখো কেমন কুয়াশায় ঢাকা ছিল, মাঠের দিকটা তো কিছুই দেখা যাচ্ছে না। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম, নিয়ে পুজোর জোগাড় যন্ত্র করতে হবে। তো ওইদিকে মা গেছে ঠাকুর ঘরে, মা কিছুটা গোছাবে আর আমি স্নান করে গিয়ে আমি কিছুটা গোছাবো। তো যার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। তো আজ নাকি শুনেছি সবাই হলুদ মাখবে, তো আমি এটা জানা ছিল না আমার এটা, তো সবাই মাখছে বলে মন হলো চলো আমিও একটু হলুদ মেখে নিই। তো আমি একটু মাখবো আর ছেলেকেও একটু মাখাবো, দাদার মেয়েও এসে মাখবে বলে ওকেও একটু মাখিয়ে দেবো। তো এই প্রথমবার হলুদ মাখছি, কোনো দিন মানে কোনো সরস্বতী পুজোতে এই হলুদ মাখতে হয় সেটা আমাদের নিয়মের মধ্যে নেই। তো শুনলাম নাকি এবার সবাই হলুদ মাখছে, কেন জানি না। তো আমারও ইচ্ছা হলো একটু মাখতে, সেই জন্য আমি একটু হলুদ লাগিয়ে নিলাম। তো হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার স্নান করে আসি। স্নান করে এসে ঠাকুর ঘর গোছাতে হবে। তো টুকুস করে স্নান করে চলে আসলাম। এবার যাব ঠাকুর ঘরে, তারপরে ঠাকুর ঘরের থেকে সব কিছু গুছিয়ে এসে তারপরে শাড়ি পরে রেডি হব। তো আমি যা যা লাগে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেব। মোটামুটি এগুলো সব গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরটা যেখানে বসাবো সেখানে একটু সুন্দরভাবে একটু ফুল দিয়ে আবির দিয়ে একটু সাজিয়ে নেব। আমি যদিও খুব ভালো সাজাতে পারি না, তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করবো আর কি। তো এই যে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরটাও আমি বসিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ছোট্ট ঠাকুরটা কেমন লাগছে সেটাও জানাবে। আমার তো খুবই পছন্দ ঠাকুরটা। তো গোছানো মোটামুটি সব হয়ে গেছে, এবার ব্রাহ্মণ আসার পালা। তো আমি সব কিছু ওনার হাতের কাছে গুছিয়ে রাখবো, যাতে উনি এসেই পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারে। তো এই জন্য আমি যা যা লাগবে সব কিছু গুছিয়ে দিয়েছি। ওদিকে তুতানের বইপত্রগুলো গুছিয়ে দিয়েছি, আর এদিকে সব কিছু প্রসাদ মিষ্টি থেকে শুরু করে সব কিছু কেটে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, নাহলে ব্রাহ্মণ আসলে আর শাড়িটা পরতে পারবো না। তো এই যে টুকুস করে চলে আসলাম রেডি হয়ে। কেমন লাগছে জানি। তো ব্রাহ্মণ যেটু চলে এসেছে, পুজোয় বসে গেছেন উনি। তো আমরা তাহলে মন দিয়ে পুজোটা করে নিই। তোমরা ততক্ষণে পুরো ব্লগটা দেখে এসো। সরস্বতী পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার থেকে চেষ্টা করব সপ্তাহে 2টো করে ব্লগ দেওয়ার। তোমরা একটু সবাই পাশে থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।
তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।